হাদিসের মধ্যে এসেছেন, নবীজি যখন বনী ইসরাইলের কাহিনী শোনাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর বনী ইসরাইলে এমন কি ঘটনা আছে? কয় হ্যাঁ, 3 ব্যক্তির ঘটনা রয়েছে যা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কোন 3 ব্যক্তি? নবীজি বললেন, 1 নম্বর যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি ছিল কুষ্ঠরোগী। এই কুষ্ঠরোগী ব্যক্তিটা গায়ে শৈলে এত কুষ্ঠরোগ, কেউ তাকে দেখতে যাইতো না, তাকে দেখতো না, সমাজের লোক যাইতো না, কুষ্ঠরোগ ছড়ায় পড়বে, সে তার কাছে কেউ যেত না। আর নাম্বার 2, মাথা টাক পড়া। বাংলাদেশে 18 সালে একবার টাক পড়া টাকলা মুরাদ ভাইরাল হয়েছিল, মনে আছে আপনাদের? সেবার আমি সত্যি আরামবাড়ি মাহফিল করলাম রানা সর্দার চেয়ারম্যানের এলাকায়। টাকলা মুরাদ ভাইরাল হলো ওই সময়। তাহলে যদি টাকলা মুরাদের কথা ভাইরাল হয়ে গেল, তাহলে ওই টাকলা হলে কি হতো? ওর মাথা দেখলে লোকেরা বমি করতো, এত ঘৃণিত ছিল মাথা টাকলা। টাক পড়া কোনো মানুষ যদি হয় তাকে বিয়েও করতে লোকে চায় না। কি সহজে বিয়ে করতে চায় নাকি? আজকালের মেয়েরা কিন্তু অনেক কিছু বাছাগুছা করে। ইমাম যখন বাছাগুছা করেন না, ইমাম রাখার জন্য, ইমাম সৎ কিনা, ভালো কিনা, মিথ্যা কথা কয় কিনা, উনি আসলে ঠিক আছে কিনা, উনি কোনো বেদাত কাজে জড়িত আছে কিনা, উনি সেরেকি কাজে কোনো জড়িত আছে কিনা, ওনার সবসত্তর কেমন, যেমন আপনারা দেখে শুনে ইমাম করেন, অনুরূপভাবে মেয়েরাও আজকাল কিন্তু সব কিছু দেখাশোনা করে। তাই যদি না হবে, নোয়াখালী থেকে এক ছেলে আসছে, পাবনার মেয়ে চলে গেছে বরিশালে ছেলে আসছে নোয়াখালী থেকে পাবনা, এভাবে করে আসা যাওয়া করে কি করে না? অহরহ করতে আসে। বন্ধুগণ, ভাইরা, মা বোনেরা, নবীজি বললেন 2 নম্বরের টাকলা ব্যক্তি। আর 3 নম্বর যিনি ছিল, সে ছিল অন্ধ, 2 চোখ দিয়ে কিছু দেখতো না, অন্ধ ব্যক্তি। এই 3 ব্যক্তির একটি ঘটনা তোমাদের শোনাইব। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটু শোনান, আমরা শুনতে চাই। নবীজি বললেন, কুষ্ঠরোগী যে ব্যক্তি ছিল, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য 3 ব্যক্তি বড় কষ্টের মধ্যে ছিল, আল্লাহর কাছে বারবার সাহায্য চেয়েছেন, আল্লাহ তাকে সাহায্য করেছেন, আবার পরীক্ষাও করেছেন, তারা উত্তীর্ণ হয় কি হয় না। কান লাগান ভালো করে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠা দিয়েছেন, কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর বান্দা, অবস্থা কি? আমার ভালো না অবস্থা, সমাজে জামাতে আমি চলতে পারি না, লোকে আমাকে ঘৃণা করে, কি আমাকে দেখতে পারে না, আমার গায়ে কুষ্ঠরোগ, লোকে বলে আমাদের শরীরে ছড়ায় পড়বে, তাই তারা আমাকে দেখতে আসে না। তাহলে কি উপায় হবে? উপায় হলে একটাই, আমার এই কুষ্ঠরোগটা যদি ভালো করে দিতেন, আমি খুব তৃপ্তি পেতাম, চিরকৃতজ্ঞ হইতাম। ফেরেশতা বলছেন, ঠিক আছে। তার শরীরে হাত বুলায়ে দিলে, ভাবে করে হাত বুলায়ে দিল, আর সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। পূর্বের চাইতে তার শরীরে আল্লাহর রহমতে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এত বেশি, যার শরীরে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, পূর্বের চাইতে সুন্দর চামড়া গজায় গিয়েছে। জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো সম্পদ চাওয়ার কোনো পাওয়ার আছে? কয় হ্যাঁ আছে। কি সম্পদ চাও? আমি একটা উট চাই। গর্ভবতী একটা উট তাকে এনে দেওয়া হলো। আজকাল তো 2-3 বছর যদি সভাপতি থাকে, কোনো এক মাহফিলে গেলাম ওয়াজ করতে নওগাঁ, সেখানে এক ব্যক্তি বলতেছেন, আমি এই বাদে 3 বার মাহফিলের সভাপতি হওয়াতে আমি গর্ভবতী হয়েছি। গর্ভবতী মানুষ হয় 1 বছরে একবারও, নাকি 1 বছরে 3 জায়গার সভাপতি 3 বার গর্ভবতী হয়েছে। এই সমাজের আমাদের এমপির আবার ব্যবস্থাটা কি? হাই হাই রে, ফরিদপুর যিনি এমপি হয়েছে, সালামি দিতে পারে না, বলছে সালাম কম, বিসমিল্লাহির রাহিম, ফতুবাসী কেমন আছেন? আমি আশ্চর্য হলাম, এই নাফরমানকে কে বানাইলো এমপি আমি বুঝলাম না। আল্লাহর নাম নিতে পারে না, কয় বিসমিল্লাহির রাহিম। আচ্ছা, খেলোয়াড় নাকি সে 1 নম্বর বাংলাদেশের, আবার সে সালাম দেয় সালাম কম। বিশ্বাস না করেন, ইউটিউবে ঢোকেন, দেখেন সত্য না মিথ্যা বলতেছে কথাগুলো। নবীজি বলছেন, যখন যে দেশের মানুষ অযোগ্য মানুষ নেতা কর্তা হয়, ওই দেশে আল্লাহর গজব হয়। দেখেন তো আজ করোনা ভাইরাস দেশে আসলো না, মহামারী একের পর এক আসতেই আছে। আগে হয়েছিল একবার ঝিনঝিনি বিরাম। এই যে
কেন এগুলো হচ্ছে? আমি আপনার মুসলমান, সবার জন্য কোরআন নাকি ভাই আমার জন্য একা? কথা বলেন। সবার জন্য কোরআন, তাহলে সবাইকে মানতে হবে এই কোরআন। আমি ওদিকে আমার আলোচনা নয়, আলোচনা যেদিকে সেদিকে আমি যাই। 2 নম্বর যে ব্যক্তির কথা বলতেছিলাম, এরপরে বলল, টাকলারে তোমার অবস্থাটা কি? কয় আমার টাক মাথা, কেউ আমাকে দেখতে পায় না, টাকটা যদি ভালো হইতে বড় খুশি হইতাম। ঠিক আছে, আমি একটু শর্ট কাটে নিয়ে আসতে, যে কথাগুলো সময় নাই। গায়ের উপরে হাত বুলাই দিল, সঙ্গে সঙ্গে টাকলা ভালো হয়ে গেল। এত সুন্দর চুল গজাইল, বর্তমান ছেলেরা যদি দেখতো ভাইরাল হয়ে যায় তোর চুলটা আগে। আমার দেশের এক শ্রেণীর ছেলেরা আছে, ওর নামের সাথে মিলাই এখানে এম লেখে, এস লেখে, হিপ্পি কাটিং করে, কত রকম ডিজাইন করে, এদিকে নেই এদিকে নেই, পিছনেও নেই, মাঝখানে রাখেছে একটা চারদিখানি চুল। মনে হয় মাঠের মধ্যে একা একা থাকলে পরে কাওয়া মনে করবে এটা একটা গাছ মরেছিল, ওর মাথার উপরে ডিম পাড়ে বাচ্চা তুলাইতো। এরকম চুল রাখে আমাদের ছেলেরা, আহারে। আর তার চুল এত সুন্দর হয়ে গজায় গেল। তারপর জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো সম্পদের আকাঙ্ক্ষা আছে? কয় হ্যাঁ আছে। কি আকাঙ্ক্ষা আছে? কয় আমার একটা গরু দরকার, গর্ভবতী গরু। তাকে এনে জিবরাইল ফেরেশতা হাজির করে দিল। তারপরে অন্ধর কাজ যখন চলে যায়, অন্ধরে কি অবস্থা? আমি অন্ধ, এই দুনিয়ার কিছুই দেখতে পাই নাই, ভালো মন্দ দেখার মতো আমাকে আল্লাহ চোখে কিছু দেখার সুযোগ দেয় নাই। যদি আমাকে চোখটা ভালো করে দিতেন গো, চিরকৃতজ্ঞ হইতাম। ঠিক আছে, চোখের উপরে হাত বোলাইছে, সাথে সাথে চোখটা যেন পূর্ণিমার চাঁদের মতো যেন সুন্দর হয়ে গেছে। বলা হলো, অন্ধকে, অন্ধ তোমার কি কোনো আশা আছে? হ্যাঁ আশা আকাঙ্ক্ষা আছে। কি আশা? একটা সম্পদ দরকার। কি সম্পদ? আমার একটা ছাগল দরকার। কি দরকার? ছাগল দরকার। গর্ভবতী একটা ছাগল নিয়ে হাজির করে দেওয়া হলো। বড় খুশি, চোখটা ভালো হয়ে গেছে। কিছুদিন পরে আবার জিবরাইল ফেরেশতা চলে আসছে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করেছে, আল্লাহ পরীক্ষা করেছেন, পাড়া দিয়েছেন। প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছেন, রে আমি খুব অসহায় মেহমান, আমার কিচ্ছু নাই, বাড়ি যাতায়াতের খরচা নাই, আপনার একটা উট দিবেন নাই? আমি উট দেবো কেন? মানে কি বলতে চাচ্ছ? একটা উট দিবেন কিনা? আমি একটা উট চাইতেছিলাম, আমি বাড়ি যেতে পারছি না। কারণ উট আমি দিব না, তুই এখান থেকে চলে যায়। উট কেন তোকে আমি দেবো? দেখেন, আপনি তো এক সময় কুষ্ঠরোগী ছিলেন, আমি সব জানি, অসহায় ছিলেন, কেউ আপনার কাছ থেকে করে? আরে বলিস কি? আমার বাপদা থেকে আমি ধনী ব্যক্তি, আমার বাপদা থেকে ফকির ভিক্ষুক ছিল না, কাঙ্গাল ছিল, আমি ধনী। ফেরেশতা বলতেছেন, তুমি যে ধনী ছিলে না, ভালো ছিলে, সেটা অন্তত আমি জানি। তবে শোনো, তুমি যে ধনী থাকো, বাপের থেকে 14 গোষ্ঠী থেকে যদি ধনী থাকো, আমি দোয়া করি আল্লাহ যদিও ধনী থাকে তাহলে তাকে ধনী বানায়া দিও। আর যদি বাপ গোষ্ঠী থেকে যদি ধনী না হয়, আল্লাহ তুমি তাকে যেমন ছিল কুষ্ঠরোগী তেমন তুমি তারে বানায়া দাও। বলে চলে গেছে। সেই চলে গেল টাকলার কাছে। টাকলাকে বলা হলো, তোমার তো গরু অনেক, আমি বাড়ি দিতে পারছি, একটা গরু দাও। গরু দেবো মানে? হ্যাঁ গরু দিতে পারবো না। তোমাকে কেন দিবে না ভাই? এক সময় তুমি টাকলা ছিলে, কেউ তোমাকে দেখতে পারতো না, ঘৃণা করতো। কয় না, কে বলছে এই কথা? আমি টাকলা ছিলাম, কে বলতে? এখন না মাথার চুল কত সুন্দর। এই যে সম্পদ দেখতে পারছো, গরু, মাইলকে মাইল গরু বাছুরে ভরপুর। আল্লাহু আকবার, জোরে বলেন। এই গরু আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে গরুর ছাগলের মানুষ আমরা। যে তোমার তাই হয়ে থাকো, আল্লাহ যেন তোমাকে ধনী বানায় রাখা। যদি তুমি টাকলা থেকে থাকো, তোমাকে যেন আল্লাহ আগের মতো টাকলা বানাইয়া দেয়। বন্ধুগণ আমার, এই কথা দোয়া করে ফেরেশতা যখন চলে যায়, 3 নম্বর মনে আছে কি? ছাগল। মাশাআল্লাহ, ছাগল আল্লাহর কাছে চলে গেল, অন্ধর কাছে। অন্ধরে, আমি বাড়ি যেতে পারছি, একটা ছাগলের দরকার। সয় সম্বল বলতে কিছুই নাই, বাড়ি যাবো, যাতায়াত কোনো খরচ না, অসহায় হয়ে পড়েছি, একটাকে আমাকে ছাগল দেওয়া যায়? ও আল্লাহর বান্দা, ফেরেশতা কিন্তু ফেরেশতা মানুষের রূপ ধারণ করে গিয়েছেন। বলছে, ও আল্লাহর বান্দা, আমার ছাগল গরু বেড়া কিছুই ছিল না, আমি ছিলাম অসহায়, চোখ দুটো অন্ধ ছিল আমাকে আল্লাহ কিছুই দিয়েছিল না, অসহায় হয়েছিলাম। ওই আল্লাহ আমাকে আবার সয় সম্পত্তি দিয়েছেন, 2টা চোখ ফিরা দিয়েছেন। আমি এই যে ছাগল দেখতে পাই, ছাগলগুলো আমাকে আল্লাহ দিয়েছেন। যতগুলো ছাগল দরকার, ওই কয়টা ছাগল সেরা সেরা বালের ভিতর থেকে বেছে বেছে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, দাবি নাই। জোরে বলি মারহাবা। ফেরেশতা বলেন, না
তোমার ছাগল আমার দরকার নাই, পরীক্ষা হয়ে গেছে, ওরা দুইজন ফেল করে তুই পাশ করেছো। কেননা আল্লাহর রাস্তায় যারা দান করে বেশি বেশি করে, আলেম ওলামাকে যারা মহব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের ভালোবাসে মহব্বত করে, তাদেরকে আল্লাহর সাহায্য করে একালে পরকালে। আল্লাহু আকবার। সুতরাং তুমি যখন আল্লাহর রাস্তায় দান করার জন্য, সাহায্য করার জন্য চেষ্টা করেছো, আল্লাহ তোমাকে আরো ধনী বানাইয়া দিবে।